মির্জা ফখরুল মতো একজন লোক, এটা সততার প্রতীক, উজ্জ্বল নক্ষত্র, তাকে নিয়ে বিষয়টা কি? টাকা মনে নাই আপনার? আওয়ামী লীগ আমলে কানে ধরেছেন যে আর নির্বাচন করবো না, কি বলছে না? দাঁত ভেঙে দিয়েছে না? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত ১.৫ যুগ বিদেশে থাকলেও পরিপক্ক রাজনীতিক হিসেবে আবির্ভূত হয়েছেন। তার রাজনৈতিক বিচক্ষণতা, দূরদর্শিতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আত্মবিশ্বাস নেতাকর্মী সহ দেশবাসীকে প্রবলভাবে আকর্ষণ করছে। যে কোনো সময় দেশে ফেরার কথা রয়েছে তার। এমন প্রেক্ষাপটে তিনি যখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই তাকে টার্গেট করা হচ্ছে। রাজধানীর মিডফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড ইস্যুতে পরিকল্পিতভাবে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে হবে। বিএনপি নেতারা বলছেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে। সেই চক্রান্তের একমাত্র লক্ষ্য হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবার কেউ কেউ বলা শুরু করেছে, সাতটা না দিলে তাদের সিচে বাদ দিতে হবে। আরে খবরদার, খবরদার শহীদ, তাদের শেষ নিয়ে কোনো কথা বলবে না। নেতাদের অভিমত, এখন তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে একটি মহল নানাভাবে ষড়যন্ত্রে মেতে উঠেছে। রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে তাকে মোকাবেলা করতে ব্যর্থ হওয়ার ভয়ে অগণতান্ত্রিক শক্তিগুলো তার বিরুদ্ধে সক্রিয়। জনপুরন করে কেউ তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সরকারের পতন করতে চায়। আমরা এটার সাথে সম্পৃক্ত নই। যারা করছেন তারা তাদের দায়িত্ব বহন করবে। নেতারা মনে করেন, দেশে যখনই স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, চক্রান্তকারীরা তারেক রহমানের জনপ্রিয়তাকে লক্ষ্যবস্তু করে তোলে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তারা সক্রিয়। এমন পরিস্থিতিতে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ সহ নানা দাবিতে মাঠে নেমেছে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বিএনপির নীতি নির্ধারকরা বলেন, তারেক রহমান কোনো অপরাধীকে প্রশ্রয় দেন না। উদাহরণ টেনে জানান, এখন পর্যন্ত ৫ থেকে ৬ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, হার্ড নিউজ।